হ্যালো বন্ধুরা, এইটি হলো কুহু আর কেকাদের বাড়ি। আজকে তোমরা কুহু আর কেকার গল্প দেখবে। এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বন্ধুরা, এটা হলো কুহুদের বাড়ি। আর চলো আজকে তাহলে গল্প দেখা যাক কুহুদের বাড়িতে কি হয়। কুকুরা তো এখন সবাই ঘুমাচ্ছে, সকাল হয়ে গেছে, তাও এখনো ওঠেনি। এত পাখি ডাকছে, তাও কি কুকুর মা বুঝতে পারছে না? তাহলে চলো বন্ধুরা দেখা যাক কুকুর মায়ের কি হলো। বাবারে বাবা, কি সকাল হয়ে গেছে, বুঝতেই তো পারিনি কখন যে সকাল হলো। পাখিগুলো কত ডাকছে, তাও তো শুনতে পাইনি আমি। এই যা, ঘরের দরজাটা তো খোলা রেখেই চলে আসলাম। আচ্ছা থাক, একটু সকালের হাওয়া বাতাসটা ঢুকুক, ওরাও একটু শান্তিতে একটু ঘুমোতে পারবে। আমি এবার কাজগুলো সব সেরে নিই। ধবলিকে তাড়াতাড়ি করে আগে বের করে দিই। ওই তো ধবলি তো আবার ডাকছে। ধবলিও বুঝতে পেরে গেছে যে খুব সকাল হয়ে গেছে, কেন যে এখনো বের করছে না আমাকে, সেটাই হয়তো ধবলি আমাকে ডেকে ডেকে বোঝাতে চাইছে। যাই, ধবলিকে আগে বের করে দিই। তাড়াতাড়ি করে আগে ধবলিকে বের করে দিই, তারপর কাজগুলো সেরে নেব। আয় আয় ধবলি, আয় তাড়াতাড়ি আয়, তোকে আগে গাছে বেঁধে নিই, তারপর সব কাজ করবো। কি হলো রে ধবলি, আয় আয় তাড়াতাড়ি করে আয়। এমনিতেই অনেক বেলা হয়ে গেছে আজকে আমার উঠতে, একদম টের পাইনি রে আমি আজকে। তাড়াতাড়ি আয় তো, তারপর সব কাজ করব আমি। ঝাড় দেওয়া, বাসন মাজা, অনেক কাজ বাকি আছে আমার ধবলি। তাড়াতাড়ি আয় ধবলি। কি হলো রে ধবলি, কথা শুনছিস না কেন? তাড়াতাড়ি চল, বলছি না অনেক কাজ বাকি আছে আমার। তোকে আজকে দেরি করে বের করছি বলে তোর কি খুব রাগ হয়ে গেছে নাকি? কি করব বলতো, একদম আমি বুঝতে পারিনি, ঘুমই ভাঙেনি। কালকে অনেক রাত করে শুয়েছি না, সেই জন্য ওই সকাল সকাল উঠতে পারিনি রে। ঠিক আছে, আর ডাকতে হবে না, সবই বুঝতে পেরেছি। খিদে পেয়েছে তাই তো, ঠিক আছে চল, আয় আয়। চ ধবলি চ, গাছতলায় চ তো দেখি। রোজ রোজ তো আমিই নিয়ে যাই, আজকে চল তো দেখি তুই একা একা কেমন পারিস। বুঝতে পারছিস তুই আমার কথা? যা দেখি একা একাই চলে যায় গাছতলায়। বাবা, এই তো সুন্দর ধবলি, যা গাছতলায় গিয়ে দাঁড়া, তারপর আমি না হয় বেঁধে দিচ্ছি তোকে। বাহ ধবলি, তুই তো খুব ভালো কথা শুনছিস রে, খুব ভালো। এই তো দাঁড়িয়ে থাক ওখানে, আমি এক্ষুনি বেঁধে দিচ্ছি তোকে। বাহ, এই তো সুন্দর গাছতলায় একা একা গিয়ে দাঁড়িয়ে পড়েছিস তো। বাহ, খুব ভালো, পারবি তো নিশ্চয়ই। সেই কোন ছোটবেলার থেকে তোকে মানুষ করছে বলতো ধবলি, তুই সবই শিখে গেছিস এখন, বুঝলি তো? আমাদের সব কথা বুঝতে পারিস তুই, ওই জন্য তো তোকে এত ভালোবাসি আমরা সবাই। ঠিক আছে চল, আবার না জানি এদিক ওদিক চলে যাস। দড়িটা ভালো করে এঁটে গাছের সাথে বেঁধে দিই। এইখানে তুই একটু বাঁধা থাক ধবলি, আমি একটু কাজগুলো সেরে নিই, তারপর তোকে আমি খেতে দেব, হবে তো? এই তো দেখেছিস, বাবা খুব ভালো কথা বুঝিস তো তুই আমাদের। ঠিক আছে একটুখানি থাক, আমি আগে ঝাড়টারগুলো দিয়ে নিই, বাসন টাসনগুলো মেজে নিই, তারপর তোকে খেতে দেব। এই তো এক্ষুনি আমার ঝাড় দেওয়া হয়ে যাবে রে ধবলি, দাঁড়া তাড়াতাড়ি করে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিই। উঠোন দেখেছিস তো যা বৃষ্টি হচ্ছে, এবার সব ঘাসে ভর্তি হয়ে গেছে রে ধবলি।
ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ঝাঁটাটা রেখে আসি। বাসনগুলো এবার তাড়াতাড়ি করে মেজে নিই। এই যা, হাত থেকে তো সব বাসনগুলো পড়ে গেল। না জানি এবার কুকু এক্ষুনি উঠে পড়ে। শরীরটাও ভালো লাগছে না একটু আমার, কি যে করি। আবার দেরিও হয়ে গেছে, এত তাড়াহুড়ো করে আর কাজ করা যায় নাকি? তাড়াহুড়ো করে কাজ করতে গেলে যা হয়, হাত থেকে তো পড়বেই। দরজার শব্দ পেলাম, মনে হয় কুকু উঠে পড়লো। এই যা, বাসনটা পড়ে গিয়ে তো মুশকিল হয়ে গেল। বাসনের শব্দেই মনে হয় কুকু উঠে পড়েছে। না জানি এবার কেকাও উঠে পড়ে। কেকা উঠে গেলেই তো আমার এবার কাজের ব্যাঘাত ঘটবে। যা ভেবেছিলাম তাই, ওই তো গুড়ি গুড়ি পায়ে একদম কুকু আসছে এদিকে। মা, ও মা, মা গো, কিসের শব্দ হলো গো? কিসের আবার শব্দ হবে কুকু? শরীরটাও ভালো লাগছে না, তার উপরে আবার এত দেরি হয়ে গেছে উঠতে, কি আর বলবো। বাসনগুলো তাড়াহুড়ো করে নিয়ে যেতে গিয়েই তো হাত থেকে পড়ে গেল। জানতাম তো তুই এই শব্দেই উঠে পড়বি। ঠিক আছে, উঠেছিস ভালো হয়েছে। আমাকে একটু কলের কাছে একটু বাসনটা নিয়ে যেতে পারবি? শরীরটা একদম ভালো লাগছে না। হ্যাঁ মা, আমি এক্ষুনি তোমাকে দিয়ে আসছি, দাঁড়াও মা। ও মা, তুমি বললে তোমার শরীরটা ভালো নেই, তাহলে তুমি বাসনগুলো মাজবে কি করে মা? আমি তোমার বাসনগুলো মেজে দেব। আরে পাগলি, না না, সেটার আর কোনো দরকার নেই। তুই শুধু একটু এগিয়ে দে। এত বাসন একসাথে নিয়ে যাচ্ছি তো, সেই জন্য মনে হয় পড়ে গেছে, মাথাটা ঘুরছিল। যা, একটু কলপারে একটু দিয়ে আয়, তারপর আমি মেজে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি দিয়ে আসছি। এই তো আমি কলপারে চলে এসেছি। এ কি, বারবার হাত থেকে পড়ে যাচ্ছে কেন? তাহলে মনে হয় আমাদের বাড়ি কেউ আসবে। ও মা, জানো তো, বাসন যদি হাত থেকে পড়ে যায় তাহলে শুনেছি কেউ বাড়িতে আসে। হ্যাঁ কুহু, তুই কথাটা একদম ভুল বলিসনি কিন্তু। তুই ঠিকই বলেছিস কুহু, বাসন হাত থেকে পড়ে গেলে কেউ আসে। তোর ঠাকুমা তো অনেক দিন হলো পিসির বাড়িতে গেছে, আসেই না। মনে হয় এর মধ্যেই আসবে, বুঝলি তো। সেই কবে গেছে, তোর বাবাও কাজে চলে গেল, আর তারপরে তোর ঠাকুমাও তো পিসির বাড়িতে গেল, এখনো তো আসছেই না। তাহলে মনে হয় তোর ঠাকুমাই আসবে। না মা, ঠাকুমা তো না আসাই ভালো। ঠাকুমা তো শুধু আমাকে বকে, আমাকে একটু ভালোবাসে না ঠাকুমা। এটা আবার কি কথা বলছিস? বারবার করে বলি না যে এসব কথা কখনো বলতে হয় না, ঠাকুমা হয়, এরকম বলতে হয় না। ওই দেখ, বোন মনে হয় কাঁদছে। যাই, নিয়ে আসি আগে ঘরের থেকে বোনকে। না না মা, আমি যাচ্ছি মা, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি বোনকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসনগুলো মেজে নিই, তুই বোনকে নিয়ে বাইরে আই। আচ্ছা ঠিক আছে মা, তুমি বাসনগুলো কলপারে আস্তে আস্তে করে নিয়ে গিয়ে মেজে নাও, আমি বোনকে কোলে করে নিয়ে এক্ষুনি আসছি। বাবারে বাবা, কি কাঁদছে বোন। এত কাঁদলে কি করে হবে? এই তো উঠলি, একটুখানি দাঁড়া না, আমি তোকে এক্ষুনি নিয়ে চলে আসছি বোন। আমি আর দেরি না করে যাই, বাসনগুলো তাড়াতাড়ি করে কলপারে গিয়ে মেজে নিয়ে গা। পরে তো ধবলেকে খেতে দিতে হবে, কেকাকে খাওয়াতে হবে, বাপরে বাপ, কত কাজ কত কাজ। বাসনগুলো আগে রাতে মেজে রাখলেই ভালো হতো, রোজ তো মেজেই রাখি। কালকে তো রাত্রেবেলাতে বৃষ্টি হলো, সেই জন্য তোমার মাজতেই পারলাম না।
এই দেখো মা, বোনকে আমি নিয়ে চলে এসেছি। দেখো দেখো মা, কি সুন্দর বোন আজকে হাসছে। মনে হচ্ছে বোনের আজকে ঘুমটা খুব ভালো হয়েছে। দেখেছো তো? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নাও, তারপর বোনকে খাওয়াবে। ওর মনে হয় খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি করেই তো বাসনগুলো মাজছি। তুই যা, ওকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি কর, তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই বোন, আমি তো আর তোকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না রে। তুই তো কোল থেকে পড়েই যাবি। তুই তো অল্প অল্প দাঁড়াতে শিখেছিস, একটুখানি আমার হাতটা ধরে দাঁড়াবি? দাঁড়া না, অল্প অল্প করে দাঁড়াতে দাঁড়াতেই তুই দাঁড়াতে শিখে যাবি। তুই আমার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাক, তাহলে দেখবি তুই একটুও পড়বি না। বাহ, এই তো, তুই কি সুন্দর দাঁড়িয়েছিস, আবার পড়ে যাস না কিন্তু। এই তো, তুই পড়ে গেছিস। কাঁদিস না, কাঁদিস না বোন, আমি তোকে এক্ষুনি তুলে নিচ্ছি, কাঁদিস না। মা, বোন পড়ে গেছে, মা, বোন পড়ে গেছে। তোল, পড়ে গেছে তো আমাকে কি বলছিস? তাড়াতাড়ি করে তোল বোনকে আগে, না হলে বোনের লাগবে কিন্তু। এই তো মা, আমি বোনকে এখনই তুলে নিচ্ছি। এই দেখো, এই তো, তুই আবার দাঁড়িয়ে পড়েছিস। দেখেছিস তো, আমি থাকতে তো কখনো লাগবে না রে, রেখা কখনো লাগবে না। তাহলে বন্ধুরা, কুহু কেকার গল্প তোমাদের কেমন লেগেছে? তাহলে এই রকম নতুন নতুন গল্প তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের মজাদার গল্প দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো তাহলে টাটা। আবার মজার মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো।